মারলে লক হবে মানে নাম্বার প্লেট যে এভাবে রাখছো এটার জন্য প্রবলেম হয় না? এর পাশাপাশি কষা ব্রেকিং সিস্টেমটা লাগানো হয়েছে। ফাইনালি আবারও রাইড করতেছে সিয়ামের জিএসএক্সআরটা। আর সিয়াম এই বাইকটার নাম দিছে ব্ল্যাক মাম্বা। সেরা সেরা সেরা। আর সিয়াম আমার বাইক রাইড করতেছে। যত পরিমাণ হায়ার সিসি বাইক আসুক না কেন, ইয়ামাহা V3 V4 অ্যান্ড জিএসএক্সআর এই তিনটা বাইকের প্রতি ছেলেদের ইমোশন কখনোই কমবে না। আজকে তার বাইকটা একটা ছোটোখাটো রিভিউ দিব যে মোটামুটি সে কী কী এটাতে মডিফিকেশন করছে, মানে অল্প স্বল্পর মধ্যে। কি বলবো, লাগাইতে ভালো লাগছে না। আচ্ছা, সিএনডি ডিস্কটা লাগানোর কারণটা কি এটা আমি জানতে পারি? হচ্ছে যে ভাইয়া ওই যে ব্রেকিং ইয়ার জিএসএক্সআর আসে না, হ্যাঁ, মানে স্টকে হচ্ছে যে মানে আপনি যদি সিএনডি দিয়ে মারেন তাহলে মানে মারলে লক হবে মানে। কারণ আমি বলি রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম ঢাকাতে মাওয়াতে, এরকম সিএনডি ডিস্ক লাগানো জিএসএক্সআর প্রায় 155 গতিতে চলতেছিল, তখন তার এই ক্যালিপার এটা সব ছুটে চলে আসছে। তো এটা লাগানোতে তো কোনো ফায়দা আমি দেখতেছি না। ফায়দা ভাইয়া সিএনডি দিক দেখতে না, এটা আমি একটা জিনিস মানি, ডিস্ক যত বড় হবে ব্রেকিং পারফরমেন্স তত ভালো হবে, এটা এটা মানা যায়। বাট যেমন এটাতে এবিএস আছে, এবিএস থাকা সত্ত্বেও তুমি এটা কেন লাগাইছো? এবিএস দিয়ে তো কাজ হয়ে যায়। এবিএসডি কাজ হবে অবশ্যই জিএসএক্স এর এবিএস অনেক ভালো, এটা আমি মানি। একটা আর তো কালার এটা আর তুমি তো আবার স্পিডিং করো না মনে হয়? করো? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে মাঝে মাঝে করো। বাইকটা অনেক মাল লাগতেছে লুকিং গ্লাস না থাকার কারণে, বাট লুকিং গ্লাস তোমার লাগাইতে হবে। আমি সেফটি ফার্স্ট। কি বলো তুমি, কি বলো? ওকে, আসবে তো, আস্তে ধীরে আসছে তো, এখনো মাত্র শুরু হয়েছে। আচ্ছা। আর ডিআরএল লাগাইছি, এদিকে আসুন। আচ্ছা, এখানে ডিআরএল লাগাইছো? ডিআর এটা কয় কালার মারবে জানেন? কয়টা? 7 কালার? কি বলেন এখানে কয়টা আছে দেখেন তো, আচ্ছা, তোমার ডিআরএল কি এখানে ইয়ে করা আছে? এখানে কয়টা আছে? মোবাইলে সেট আপ করা আছে? দেখি চেঞ্জ হয় কিনা। সব সব আপনি যা দিবেন তা আসবে। আপনি যদি ভয়েস কন্ট্রোল দিয়ে করেন মানে কথা বলবেন, ওটার মাঝে মাঝে বিট মারি কালার মারবে। আচ্ছা, তোমার এটার জন্য কত খরচ হয়েছে ডিআরএল এর জন্য? ডিআর এটা আমি রুবেল ভাই গ্যারেজ থেকে লাগাইছি, কিন্তু ডিজাইন আমি ধরলে অন্য ডিজাইন দিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল সহ কত পড়ছে? সব হচ্ছে আপনার হচ্ছে 1400 টাকা। এটা এমনি 1400 টাকা। আচ্ছা, তুমি কিন্তু এটার আরেকটা বেসিক জিনিস চেঞ্জ করতে পারো, বেশি ভালো পারফরমেন্স পাবা যদি তুমি এখানে শার্পের হ্যান্ডেল বারটা লাগাও। আমি এখন হচ্ছে আপডেট কি আছে, আমি জাস্ট কিছু কিছু জিনিস চেঞ্জ করলে তোমার কাজে আসবে, আর কিছু জিনিস চেঞ্জ করলে তোমার কোনো ফায়দা আসবে না। যেমন তুমি ওই ইনডোর টায়ার লাগাইছো, এটা কোনো কাজের না, স্লিপ করবে, ভালো স্লিপ করবে, ঠিক আছে? আর আর নাম্বার প্লেট যে এভাবে রাখছো এটার জন্য প্রবলেম হয় না? পুলিশ তো ধরে ধরায় না? ড্রাইভিং লাইসেন্সও তো নাই তোমার। কেমনে রাখবে এখনো ভোটার হয়েছিল একটা। ভোটার মানে ভোটার লাগে না এখন, জন্ম নিবন্ধন দিয়েও করা যায়। উফ, যাই হোক, কিন্তু নাম্বার প্লেটটা এভাবে জন্য সমস্যা হলো তোমার পুলিশ ধরলে কিন্তু নিশ্চিত মামলা দিয়ে দিবে। পুলিশ আমি দুবার ধরছিলাম বড় ভাইদের নেতা খেতা দিয়ে ছুটি গেছে আর কি। এখন আর নেতা খেতা দিয়েও কাজ হবে না। আর এই বাজেটটা কত নিচ্ছে তোমার এটা? করছে না, করছে, বাট এটা ফুল হোয়াইট হলে বেশি ভালো লাগতো। এই কালারটা একটু খ্যাত খ্যাত লাগতেছে। সিলভার ব্লু বাইকে এই কালার ছিল, আমি দেখছিলাম। তো এখন আর তোমার রং করতে কত গেছে ভাইয়া ফুল ব্ল্যাক করতে? আমি ভাঙ্গি ভাঙ্গি করছি, আমি ডাইরেক্ট করিনি। আচ্ছা, এই পর্যন্ত যা তুমি কাজ করছো, মোটামুটি যা পরিবর্তন আনছে এই বাইকের মধ্যে, আনুমানিক তোমার কত টাকা খরচ হয়েছে? মানে বাংলাদেশে যত হায়ার সিসি বাইক আসুক না কেন, যেমন রয়্যাল এনফিল্ডও চলে আসতেছে, রিসেন্টলি বুকিং হয়ে গেছে অনেক, কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে তাদের কাছে ধরো জিএসএক্সআর, তারপরে R15 ভার্সন 3 ভার্সন 4 যত বাইক আসুক না কেন 350 সিসি, কারণ তারা এগুলাই বেশি পছন্দ করবে, তারা এটার প্রতি কি আসক্ত। যে জিনিসটা বেশি চাহিদা দেখায় ওই জিনিসটার দামটা এমনি বেড়ে যায়। এখন বাঙালি চাহিদা হলো ওই R15 ভার্সন 2 ভার্সন 3 জিএসএক্সআর, যার কারণে এগুলোর দাম প্রচুর, যার কারণে মধ্যবিত্ত যারা আছে তারা নিতে পারে না। আমার থেকে পার্সোনালি R15 ভার্সন 3 ভার্সন 4 থেকে জিএসএক্সআরটা বেশি ভালো লাগে, কারণ কিন্তু জিএসএক্সআর স্পিডের জন্য সেরা, মানে গতির রাজা বলা যায় জিএসএক্সআরকে, এক কথায় গতির রাজা। যত বাইক আসুক না কেন টপে গিয়ে জিএসএক্সের সাথে পারবে না। দেখেন জিএসএক্সআর মানে যে পরিমাণ পাওয়ার দিচ্ছে, 150 সিসি একটা বাইক,
তারপরও এই বাইকটা টপে গিয়ে 160-65 স্ট্রোকে হিট করে। আর ওর বাইকটা ব্রেকিং আমার থেকে বেশি ভালো লাগতেছে, যেহেতু ওর বাইকে ABS এর পাশাপাশি কষা ব্রেকিং সিস্টেমটা লাগানো হয়েছে। কষা এই জন্য বলছি কারণ এটাতে CND ডিস্ক লাগানো আছে। আর রিসেন্টলি আপনারা দেখছেন যে ঢাকায় একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল, মামাতে প্রায় 156 গতিতে বাইকের ব্রেকিংয়ের যে ক্যালিপারটা ওইটা ছুটে গেছে।